এই যে বিভিন্ন সময় আমরা শুনতে পাই সোশ্যাল মিডিয়াতে, কখনো তৃণমূলের তরফ থেকে, কখনো বিজেপির তরফ থেকে আইএসএফ নাকি সাম্প্রদায়িক দল, মুসলিমদের দল। এই যে এই কথাগুলো শুনে আপনাদের প্রতিক্রিয়া কি হবে? দেখুন, প্রতিক্রিয়া অনেকেই দেওয়া যায়। যারা বলছে মুসলমানদের দল, তাহলে তাদেরকে বলতে হবে আমাদের তাপস ব্যানার্জি মুসলমান, আমাদের বিশ্বজিৎ মাইতি মুসলমান, আমাদের রাকেশ বেড়া মুসলমান। তাদেরকে বলতে হবে এই বাদুড়িয়ার যে সমস্ত ভাইয়েরা মেম্বার আছে, অনেক হিন্দু ভাই মেম্বার আছে, তারা মুসলমান। অনেক হিন্দু সদস্য আছে, তারা মুসলমান। এটা বলতে হবে তাদের। আজকের তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে বলেই তারা আইএসএফ এর নামে একটা দেগে দেওয়ার চিন্তা ভাবনা করছে। আইএসএফ এর বিরুদ্ধে তো কোনো কুলু পাচ্ছে না, কোনো ইস্যু পাচ্ছে না যে আইএসএফ এর বিরুদ্ধে বলবে। অতএব একজন মুসলমান দল তৈরি করেছে, সেই জন্য তাদেরকে সাম্প্রদায়িক দল বলে দেখে দাও। এটা বিষয়টা এরকম। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে পীরজাদা নওশাদ সিদ্দিকী যতটা দলিতের জন্য কথা বলে, যতটা আদিবাসীর জন্য কথা বলে, যতটা মুসলমানের জন্য কথা বলে, যতটা হিন্দু ভাইদের জন্য কথা বলে, এরকম পশ্চিমবাংলার একটা বিধায়ক দেখতে পাবেন না। নওশাদ সিদ্দিকী মাথায় টুপি দিয়ে থাকে, আমরা মাথায় টুপি দিয়ে থাকি, কিন্তু আমাদের মনের মধ্যে না আছে হিন্দু, আর না আছে ওরকম মুসলমান, কিংবা না আছে কোনো দলিত, না আছে আদিবাসী। আমরা হিন্দু মুসলমান প্রত্যেকের জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। এই প্ল্যাটফর্মে হিন্দু ভাই উঠে সে তার দেবত্ব সম্পত্তির কথা বলতে পারে, সে তার অধিকারের কথা বলতে পারে, এবং মুসলমান ভাই সেই প্ল্যাটফর্মে উঠে সে তার অধিকারের কথা বলতে পারে, সে তার জাতির কথা বলতে পারে, সে তার ওয়াকাফ নিয়ে বলতে পারে, সে তার মাদ্রাসা মসজিদ নিয়ে বলতে পারে। আবার একজন দলিত ভাই সে তার জল জমি নিয়ে বলতে পারে, সে তার আদিবাসীদের যে এসসি সমাজের মানুষরা সে তার অধিকারের কথা বলতে পারে। এইখানটায় এরা ভেঙে পড়ছে এবং এদেরকে ভয় লাগছে যে আইএসএফ যে রাজনীতিটা বাংলার মানুষের জন্য দিতে চাচ্ছে, শিক্ষিত সমাজ দিনের পর দিন লুপে নিচ্ছে। অতএব আইএসএফ আগামী দিন ভয়ঙ্কর একটা জায়গা তৈরি করবে, এটা তারা ভাবছে। সেজন্যই এদের যারা করে কেমনে খায়, যারা রাজনীতি করে নিজেদের পেটের স্বার্থে, নিজেদের আত্মীয় স্বজন, নিজেদের স্বজন পোষণ যাতে করতে পারবে, সেই জন্য যারা রাজনীতি করে তারাই ভয় পাচ্ছে এবং তারাই দেখে দেওয়ার চেষ্টা করছে। যারা দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে রাজনীতি করছে, তারা জীবনে কোনোদিন বলবে না যে আইএসএফ সাম্প্রদায়িক দল। কিছুদিন আগে তোমার হাত ধরেই কয়েকশো তৃণমূলের কর্মী আইএসএফ এ যোগদান করেছে। তারা আইএসএফ এ কেন যোগদান করলো, কেন কি বলছে তোমাকে তারা আইএসএফ এ যোগদান করে তৃণমূল কেন ছাড়লো? দেখুন, কুলিয়া গ্রামে, বাদুড়িয়ার আপনার কুলিয়া গ্রাম বলে একটা গ্রাম আছে, সেই গ্রামের আপনার প্রচুর মানুষ আইএসএফ এ জয়েন করেছে। এবং শুধু ওই জায়গায় নয়, বাদুড়িয়ার প্রচুর মানুষ আনঅফিসিয়াল এবং ক্যামেরার সামনে না এসে প্রতিনিয়ত, আমি গত রাত্রে তখন 8টা সাড়ে 8টা বাজে, তখন একটা দিদিভাই, সে তৃণমূলের ভালো দায়িত্বে ছিল, সে আমার কাছে এসে কথা বললেন এবং বললেন, দাদা চালিয়ে যান, আপনার সঙ্গে আছি, সাথে আছি, তবে এখনই ওপেন হতে পারবো না। আবার অনেক জায়গায় ওপেন হয়ে এসে কথা বলছে, ভাই ছবি টবি ছাড়বেন না। হ্যাঁ, কিন্তু ভিতরে ভিতরে সংগঠন এবং ভিতরে ভিতরে কার্যকলাপ যেভাবে চলছে, আশা করছি আগামী দিন তৃণমূলের পায়ের তলায় মাটি থাকবে না। আর তারা জয়েন করে আমাদেরকে এটাই বার্তা দিয়েছে যে ভাই, আপনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দায়িত্ব নিয়ে যেভাবে কাজ করছেন, অথবা আপনার এই কার্যকলাপ, নওশাদ সিদ্দিকী ভাইজানের এই আদর্শ, নওশাদ সিদ্দিকী ভাইজানের যে কাজ, এই কাজকে আমাদের খুব ভালো লাগছে। এই ধরনেরই এমএলএ হওয়া উচিত এবং মানুষের স্বার্থে, দেশের স্বার্থে এই ধরনেরই বিধায়ক হওয়া উচিত। অতএব নওশাদ সিদ্দিকী ভাইজানকে ভালোবেসে আমরা এই দলে জয়েন করছি। আর যে দ্বিচারিতা দিদি করেছে, অতএব ওয়াকাফ নিয়ে, এসআইআর নিয়ে, আরো বিগত দিনে বিভিন্ন মিথ্যা প্রতিশ্রুতি, মানে 10,000 মাদ্রাসা থেকে শুরু করে বিভিন্ন কথা তারা বলছিল, যে এই সমস্ত গুলো দেখে এই দিদির দল করব আমরা, এটা আর আমাদের মন চাইছে না। অতএব এই দ্বিচারিতার রাজনীতি বন্ধ হোক, খেটে খাওয়া মেহনতি মানুষের লড়াই সংগ্রাম যেটা আছে সেটা চলুক। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের জন্য রাজনীতি হোক, দেশ বাঁচানোর রাজনীতি হোক, দেশের মানুষকে বাঁচানোর রাজনীতি হোক, এটা তিনি চাইছেন এবং তারা চাইছে, এটাই তাদের বক্তব্য। এবং আগামী দিন কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে লড়াই সংগ্রাম করবেন, এটা তারা কথা দিয়েছে। এবং কুলিয়ায় আমাদের পার্টি অফিস আছে,
সেই পার্টি অফিসে নিয়মিত, আজকেও আমি ফোন করে কথা বলেছি, নিয়মিত তারা আসে, যোগাযোগ রাখে। এবং ওদিকে আমাদের অঞ্চলের দায়িত্বে যারা আছে বিভিন্ন বুথে বুথে তারা ছোট ছোট করে সভা করছে। আমি বেশ কিছু সভাতেও যাচ্ছি, আবার অনেক জায়গায় আমার অঞ্চল নেতৃত্বরা তারাও করে নিচ্ছে। ভালো সারা প্রচুর, মানে তৃণমূলের পায়ের তলার মাটি শেষ, এটা আমি ভাবছি। আচ্ছা, বাদুড়িয়াতে বিজেপি ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে এমন একটা রটনা বিজেপির তরফ থেকে রটানো হচ্ছে, এটা কতটা বিশ্বাসযোগ্য যে বাদুড়িয়া কেন্দ্রে যেখানে 65% মুসলিমের বাস সেখানে বিজেপি শক্তিশালী হচ্ছে? দেখুন, বিজেপির কোনো রকম শক্তিশালীর জায়গা নেই, এবং বিশেষ করে বাদুড়িয়ার যে সমস্ত হিন্দু ভাইদের সঙ্গে আমার কথা হয়, এখানকার মুসলমানরা তো বিজেপি করেন না। অতএব যারা হিন্দু ভাইরা দু একজন যারা বিজেপি করে, নেতৃত্ব দেন, তাদের কম বেশি দু একজনের সঙ্গে যাদের আমাদের কথা হয়েছে, তারা পরিষ্কার বলছে যে 2026 নির্বাচন মমতা ব্যানার্জিকে হারাতে হবে, দিদিকে হারাতে হবে, তৃণমূলকে হারাতে হবে। এই দ্বিচারিতার বিরুদ্ধে রাজ্যের মানুষের স্বার্থে ভোট করতে হবে। অতএব এখানে আমরা বিজেপির নেতৃত্বরা বলছে যে আমরা কোনোদিন এখানে জিততে পারবো না, অতএব আমাদের ভোটটা আমরা বিজেপিতে দেবো কি সেটা সন্দেহ আছে। আগামী দিন বিজেপির পরিবর্তে যে দল শক্তিশালী থাকবে তাকেই আমরা ভোট দেবো, তৃণমূলের বিরুদ্ধে। অতএব এখানে একটাই দল শক্তিশালী, সেটা হচ্ছে আইএসএফ, এবং তার সঙ্গে যদি সিপিএম যুক্ত হয়ে যায়, তাহলে আইএসএফ সিপিএম মিলিতভাবে যদি সংযুক্ত মোর্চা তৈরি হয়, তাহলে সেই সংযুক্ত মোর্চাকেই আগামী দিন বাদুড়িয়ার শিক্ষিত, ভদ্র, মার্জিত এবং সামাজিকতার দিকে খেয়াল রেখে বাদুড়িয়ার হিন্দু ভাইয়েরাও দলে দলে তারা আইএসএফ এ ভোট দেবে এবং বিপুল ভোটে জয়যুক্ত করবে, এটা আমরা আশাবাদী। এবং তাদের বক্তব্যও এই ধরনের, তাদের কথাবার্তাটাও এই ধরনের। আজকে বাদুড়িয়া চৌমাথাতে একটা হিন্দু ভাইয়ের সঙ্গে একটা জুতোর দোকানে বসে কথা হচ্ছিল, আমি যখন জনসংযোগ করছিলাম সেই টাইমে। তো তখন সেই ভাইটা আমার হাতটা ধরে বলছে, ভাই আপনি একদম টেনশন করবেন না, একদম চিন্তা করবেন না, আমরা আমাদের সমাজের মধ্যে, আমাদের জাতির মধ্যে, আমাদের হিন্দু ভাইদের মধ্যে আমরাও আমাদের মতো করে আমরা প্রচার করছি যাতে আগামী দিন আইএসএফ এখানে জিততে পারে। আমি বললাম আশীর্বাদ করবেন। সে বলল অতি অবশ্যই, আপনার যে লড়াই সংগ্রাম আপনি যে চালিয়ে যাচ্ছেন, আপনার সঙ্গে আছি, সাথে আছি, সর্বসময় আমরা আপনার ভিডিও দেখি, খুব করছিল। এটা শুনে খুব খুশি হলাম, এই আর কি। আচ্ছা, বিজেপির তরফ থেকে যেভাবে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হয়, হিন্দু মুসলিম নিয়ে যে ধরনের রাজনীতি করা হয়, এটা বাদুড়িয়াতে কি কোনো এফেক্ট পড়ছে হিন্দুদের মধ্যে? এক যারা ইফেক্ট নেই, এবং বাদুড়িয়ার হিন্দু ভাইয়েরা কোনোদিনই সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ নিয়ে চলে না। বাদুড়িয়ার হিন্দু বলুন, মুসলিম বলুন, হিন্দু মুসলমানের মধ্যে এত ভ্রাতৃত্ববোধ, এত মিল মহব্বত, ভালোবাসা, যেটা দেখলে অবাক হয়ে যাবেন দাদা। যদি আপনি কোনোদিন আসেন তাহলে আমি আপনাকে হিন্দু পাড়াতে নিয়ে যেয়ে দেখাবো এবং মুসলমান পাড়াতেও নিয়ে যেয়ে দেখাবো। হিন্দু মুসলমান এক প্লেটে বসে খায়, এরা এই ধরনের মানুষ। অতএব এখানে বাদুড়িয়ার মানুষ, হিন্দু বলেন, মুসলিম বলেন, বাদুড়িয়ার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় এবং শান্ত। বাদুড়িয়ার মানুষকে নিয়ে যতটা বলবো আমার মনে হয় বলাটা কম হবে। আচ্ছা, বাদুড়িয়ার মানুষের সঙ্গে না মিশলে আপনি বুঝতে পারবেন না যে বাদুড়িয়ার মানুষ কতটা ভদ্র, কতটা নম্র এবং কতটা অসাম্প্রদায়িক। এখানে কোনো সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই, কোনো মানুষের মনের মধ্যে সাম্প্রদায়িক বীজ পর্যন্ত নেই। এটা আমি এই বাদুড়িয়ার মানুষের সঙ্গে মিশে যেটা বুঝছি।